Hello everyone, this is Muhammad Nazrul Islam before you. Today I am going to talk about spelling. আজকে আমি স্পেলিং নিয়ে কথা বলবো। এই স্পেলিং নিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে। আজকে আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যা দূর করার জন্য। শুরু করি। প্রথমে আমরা দেখব আপনার নাউন এবং ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করে কি করতে পারি, ওই স্পেলিংটা পরিবর্তন করতে পারি। কোন কোন ক্ষেত্রে আমরা এস এবং ইএস যুক্ত করব আজকে আমরা প্রথমে সেটাই শিখে নেব। এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স। যখন একটা শব্দের শেষে এস থাকবে, এস এস থাকবে, এস এইচ থাকবে, সি এইচ থাকবে অথবা এক্স থাকবে, এই শব্দগুলোর জন্য আমরা পরিবর্তন করব কি দিয়ে? ইএস দিয়ে। কি দিয়ে? ইএস অথবা এস দিয়ে। দুইটা শব্দ দিয়ে আমরা কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। তো আমি যদি নিচে কিছু এক্সাম্পল আছে, এগুলো যদি আমি দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন বাস, বাসের শেষে কি আছে? এস আছে। তাহলে বাস থেকে আমরা কি করব এখন? ইএস যুক্ত করে বাসেস, বাস, বাসেস। নেক্সট ওয়ান মিস, এই যে এখানে এস এস আছে, এই যে এস এস এখানে রয়েছে, তাহলে মিস, মিসেস, মিস, মিসেস। নেক্সট ওয়ান এস এইচ, দ্যাট মিনস ওয়াশ, ওয়াশেস, ওয়াশ, ওয়াশেস। এরপর ম্যাথস, ম্যাচ থেকে কি হয়ে যাবে এখন? ম্যাচেস, ম্যাচেস, ম্যাচ থেকে ম্যাচেস। এই যে সি এইচ আছে, এখানে সি এইচ রয়েছে, তাহলে ম্যাচ থেকে মেসেজ। নেক্সট ওয়ান এখানেও সি এইচ রয়েছে, তাহলে এই যে পূর্বের নেই আমরা এখন কি করব? এটাকে পরিবর্তন করব। সার্চ, সার্চেস, সার্চ, সার্চেস। নেক্সট ওয়ান কি রয়েছে? এক্স রয়েছে। আমি এখানে লিখে দিয়েছিলাম এক্স থাকলে কি করব? ইএস যুক্ত করে পরিবর্তন করব। তাহলে বক্স, বক্সেস, বক্স, বক্সেস। এবার আসি আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ নোট, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেমন এই ধরনের কিছু শব্দ রয়েছে যেগুলোতে আমরা এই শব্দগুলো পাবো না। কেন? পটেটো, পটেটোস, পটেটো, পটেটোস। ডো, ডাস, গো, গোস, গো, গোস। তাহলে এভাবে করে আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। ওয়েল, এখন আমি কথা বলবো ওয়াটের শেষে কি থাকলে? ওয়াই থাকলে। কি থাকলে? ওয়াই। যেমন বেবি, ক্যারি, ইজি, এটসেট্রা। এই ধরনের শব্দগুলো থাকলে আমরা কিভাবে পরিবর্তন করব আমরা একটা চার্টের মাধ্যমে সেটা আজকে শিখে নেব। প্রথম, ইফ এ ওয়ার্ড এন্ডস ইন এ কনসোনেন্ট, যদি একটা শব্দ কি দ্বারা শেষ হয়? কনসোনেন্ট দ্বারা শেষ হয়, তাহলে ওয়াই। কনসোনেন্ট কি আছে এখানে? ওয়াই। যেমন বি ওয়াই, আর ওয়াই, এস ওয়াই, ভি ওয়াই, এটসেট্রা। এই ধরনের আরও অনেক শব্দ থাকতে পারে। তাহলে আমরা সেটা কিভাবে পরিবর্তন করব? এই যে ওয়াই চেঞ্জেস টু আই ই বিফোর দ্য এন্ডিং এস। তাহলে ওয়াই কি পরিবর্তন করে? ওয়াই পরিবর্তন হয়ে আই হয়ে যায় বিফোর দ্য এন্ডিং এস। এস এর পূর্বে কি হয়ে যায় স্যার? পরিবর্তন হয়ে আই ই হয়ে যায়। যেমন আমরা যদি এখানে তাকাই বেবি, বেবির পাশে অর্থাৎ শেষের শব্দ কি আছে এখানে? ওয়াই আছে। তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা কি নিলাম এখানে? আই ই নিয়ে কি করে দিলাম আমরা? বেবিস। কি নিলাম? বেবিস, বেবি, বেবিস। নেক্সট ওয়ানে যদি আমরা তাকাই তাহলে কান্ট্রি, কান্ট্রিস, কান্ট্রি, কান্ট্রিস। এরপরটা যদি তাকাই তাহলে স্টাডি, স্টাডিস, স্টাডি, স্টাডিস। এরপর শেষেরটা দিকে যদি তাকাই আমরা তাহলে ট্রাই থেকে কি হয়ে যাবে সেটা? ট্রাইস, ট্রাই থেকে ট্রাইস। ওয়েল, এখন আমরা দেখব ওয়াই চেঞ্জেস টু আই বিফোর দ্য এন্ডিং ইডি। ইডি এর পূর্বে আমরা ওয়াইকে পরিবর্তন করে কি বসাবো? আই বসাবো। ইডি এর পূর্বে বসাতে হবে, এটা বসাতে হবে ইডি এর পূর্বে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন হারি, হারিট, হারি, হারিট। নেক্সট ওয়ান স্টাডি, স্টাডিড, স্টাডি, স্টাডিড। এরপরটা অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড। এবার আমরা যদি তৃতীয়টার দিকে যদি তাকাই তাহলে দেখেন ওয়াই চেঞ্জেস টু আই বিফোর দ্য এন্ডিংস ই আর এন ই এস টি। তাহলে আমরা ওয়াইকে পরিবর্তন করে আই বসাবো কিসের পূর্বে? ই আর এর পূর্বে এবং ই এস টি এর পূর্বে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন ইজি, ইজিয়া, ইজি, ইজিয়া। এরপর ইজিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। নেক্সট ওয়ান হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। তাহলে এভাবে আমরা কি করব? ওয়াইকে পরিবর্তন করে ই আর এর পূর্বে, ই এস টি এর পূর্বে আমরা কি করব? আই বসিয়ে পরিবর্তন করতে পারব।
এরপর আমরা যদি শেষেরটার দিকে যদি তাকাই তাহলে দেখেন ওয়াই চেঞ্জেস টু আই বিফোর দ্য এন্ডিং এল ওয়াই। এই যে এল ওয়াই এর পূর্বে আমরা ওয়াইকে পরিবর্তন করে কি বসাবো, এখানে আই বসাবো। কি বসাবো? আই। তাহলে দেখেন ইজি ইজিলি, ইজি ইজিলি। নেক্সট হেভি হেভিলি, হেভি থেকে কি হয়ে গেল হেভিলি। এরপর টেম্পোরারি, টেম্পোরারি থেকে কি হয়ে যাবে টেম্পোরারিলি। ওয়েল, এখন আমরা শিখবো আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, ওয়াই ডাজ নট চেঞ্জ বিফোর আইএনজি। ওয়াই আইএনজি এর পূর্বে কি হবে না, পরিবর্তন হবে না। এই ধরনের এক্সাম্পল যদি আমি দিয়ে থাকি তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। যেমন হাড়ি থেকে কি হয়ে যাবে সেটা হারিং, হাড়ি থেকে হারিং। যেমন স্টাডি থেকে স্টাডিং, স্টাডি থেকে স্টাডিং। এরপর অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাইং, অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাইং। ট্রাই, ট্রাই থেকে কি হয়ে যাবে ট্রাইং, ট্রাই থেকে ট্রাইং। এখন আমরা শিখব কখন কখন ওয়াই ব্যবহার, কখন ওয়াই পরিবর্তন হবে না। যদি একই দিকে তাকাই, ওয়াই ডাজ নট চেঞ্জ ইফ দ্য ওয়ার্ড এন্ডস ইন এ ভাওয়াল। ওয়াই কখন পরিবর্তন হবে না, যদি শেষে যদি একটা কি থাকে ভাওয়াল থাকে। কিসের পূর্বে? ওয়াই এর পূর্বে যদি একটা কি থাকে স্যার ভাওয়াল থাকে, অর্থাৎ একটা কনসোনেন্টের পূর্বে একটা কি থাকবে ভাওয়াল থাকলে তখন সেটা কি হবে না, পরিবর্তন হবে না। যেমন আমরা যদি এখানে তাকাই, যেমন এ ওয়াই, ই ওয়াই, ও ওয়াই, ইউ ওয়াই। তাহলে এটা একটা ভাওয়াল, এটা একটা ভাওয়াল, এটা একটা ভাওয়াল, এটা একটা ভাওয়াল। আমরা এখানে 4টা ভাওয়াল পাচ্ছি। এই প্রত্যেকটার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়াই 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 ওয়াই, প্রত্যেকটা পরবর্তীতে আমরা ওয়াই দেখতে পাচ্ছি। এই ওয়াইকে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে পরিবর্তন না করে কীভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখব। যেমন প্লে, এই যে এখানে এ এবং ওয়াই রয়েছে, ওয়াই শেষে থাকবে অর্থাৎ একটা কনসোনেন্ট। এই যে ওয়াই চেঞ্জ হবে না, ওয়াইয়ের পূর্বে কি একটা ভাওয়াল আছে, সেই জন্য একটা পরিবর্তনে কি হয়ে গেল প্লেস, কি হয়ে গেল প্লেস। আমাদের অনেকের অনেক কনফিউশন থাকে কখন প্লেস বসাবো, কখন ওয়াইয়ের পরে এস বসাবো, কখন ওয়াই পরিবর্তন হবে, কখন ওয়াই পরিবর্তন হবে না। আজকে আমরা এটা দেখার মাধ্যমে বুঝতে পারবো কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে না। তাহলে দেখেন প্লে থেকে কি হয়ে গেল প্লেস, কি জন্য? এই যে একটা কি আছে ভাওয়াল আছে এবং পরে কি আছে একটা ওয়াই আছে। এই যে ভাওয়াল এবং ওয়াই পরিবর্তন, আপনার ওয়াই পরিবর্তন না হয়ে কি বসলো এখানে এস বসলো। এরপর প্লেট, তারপর আমরা এটাকে ইডি যুক্ত করে কি করলাম প্লেট করলাম। তারপরও কি করা হয় না, আমাদের এখানে ওয়াইটা চেঞ্জ করা হয় নাই, কারণ এখানে কি রয়েছে একটা ভাওয়াল রয়েছে। এরপরটা যদি তাকায় আমরা, যেমন দেখেন এনজয়, এনজয়, তাহলে এখানে কি আছে ও ওয়াই, এই শব্দগুলো এখানে রয়েছে এনজয়। এনজয় থেকে কি করবো এখন আমরা এনজয়স, এনজয় এনজয়স। এরপর ওয়াইটা পরিবর্তন না হয়ে ইডি যুক্ত করলাম আমরা এনজয়েড, তাহলে ওয়াই এখানে পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে কি রয়েছে একটা আপনার ভাওয়াল রয়েছে ওয়াই এর পূর্বে, সেজন্য এটা পরিবর্তন হচ্ছে না এনজয়েড। নেক্সট ওয়ান বাই, বাইস, বাই থেকে কি করলাম আমরা বাইস, তাহলে ইউ ওয়াই রয়েছে, এই যে ইউ ওয়াই রয়েছে, তাহলে বাই থেকে বাইস। এখন দেখেন এখানে একটা এক্সেপশন রয়েছে, সেটা কি, যেমন ডে ডেইলি, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ এক্সেপশনাল একটি ওয়ার্ড। এবার আমাদের আমাদের আরও কিছু নোট করতে হবে। যেমন দেখেন এখানে পে, পে থেকে কি হয়ে গেল পেড, পে থেকে পেড। যেমন পি এ ওয়াই, ওয়াইটা পরিবর্তন হয়ে গেল, এখানে কি হয়ে গেল আই ডি হয়ে গেল, পে থেকে পেড। তাহলে এগুলো আমাদের মাথায় একটু রাখতে হবে, কারণ এগুলোর থেকে এগুলো একটু ডিফারেন্ট। এরপর সে থেকে সেট, সে থেকে কি হয়ে গেল সেট, অর্থাৎ ওয়াইটা উঠে গিয়ে আইডি যুক্ত করলো, ওয়াইটা উঠে গিয়ে আইডি সংযুক্ত হয়ে সেই থেকে কি হয়ে গেল সেট হয়ে গেল। এবার আসি, যখন আমাদের ভার্বস কি হবে আপনার শেষ হবে কি দিয়ে, শেষ হবে আইই, অর্থাৎ ডাই, লাই, টাই। যদি ভার্ব কি দিয়ে শেষ হয় আইই দিয়ে শেষ হয়, তাহলে ডাই, লাই, তারপর আছে কি টাই। তাহলে দেখি আমরা, ইফ এ ভার্ব এন্ডস ইন আইই এবং আইই চেঞ্জেস টু ওয়াই, যদি ভার্ব শেষ হয় কি দিয়ে আইই দিয়ে, আইই পরিবর্তন হয়ে কি হবে এখানে ওয়াই হবে, কি হবে ওয়াই হবে। বিফোর দ্য এন্ডিং আইএনজি, আইএনজির পূর্বে সেটা কি হবে ওয়াইটা বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন দেখেন ডাই, এই যে দেখেন তাহলে এখানে আইই আছে, আইইটা উঠে গিয়ে আমরা কি বলছিলাম এখানে ওয়াই হবে, তাহলে আইই ডাই, ডাই থেকে কি হবে ডাইং, ডাই থেকে ডাইং। লাই, লাই থেকে লাইং, লাই থেকে লাইং। এবার টাই, টাই থেকে টাইং, টাই থেকে টাইং, তাহলে
এইভাবে আমাদের শব্দগুলা পরিবর্তন করতে হয়। তাহলে আজকে আমরা শিখতে পারলাম স্পেলিং কীভাবে পরিবর্তন করব, আমরা স্পেলিং কীভাবে সঠিক করব।